আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের বাড়তি সিম দিয়ে মুরগির গিলা কলিজা রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। অল্প কয়টা জিরা দিয়ে ভেজে নিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা গিলা কলিজাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। গিলা কলিজাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারি বলক চলে এসেছে, এখন আমি একটু নেড়ে নিব। ধুয়ে রাখা আস্ত সিমগুলো উপর দিয়ে সুন্দরভাবে দিয়ে দিব। পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব। আমি অফ ক্যামেরায় এটাকে ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আরেকটু কমিয়ে নিব আমি। এই তরকারিটা সিম বিচি দিয়েও রান্না করা যায়, আবার আস্ত সিম দিয়েও রান্না করা যায়। আমি আস্ত সিম দিয়ে আপনাদের রান্না করে দেখিয়ে দিলাম। এই তো সিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে নিব। পরিবেশন করে নিলাম আস্ত সিম দিয়ে মুরগির গিলা কলিজার রান্না। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু ভালো লাগে। বাড়তি সিম দিয়ে কিন্তু খেতে ভালো লাগে, আবার বাড়তি সিম বিচি দিয়েও ভালো লাগে। যেটা দিয়ে রান্না করেন না কেন সেটাই ভালো লাগবে। তো আপনারাও একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।